ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর সমীকরণ গঠন ও সমাধানে বসে দেখি 19 এর দাগ নং 10 থেকে 13 দাগ অব্দি অঙ্কগুলি। 10 নম্বর, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটি দৈর্ঘ্য হিসেব করে লিখি। একটি ধরো এরকম দণ্ড আছে, সেই দণ্ডের কতটুকু ধরো কাদায় আছে, 1/5 অংশ, আর জলে ধরো আছে কত তোমার 3/5 অংশ, আর উপরের যে এই যে অংশটি আছে, এই অংশটি কত আছে আমার 5 মিটার। ঠিক আছে, এবার দণ্ডটির মোট দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমার জানা নেই, তাহলে আমরা এটা কি করব, ধরে নিব। 10 নম্বরে ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান কত, এক্স মিটার। এবার বলছে দণ্ডটি কত, বলছে 1/5 অংশ কাদায়, দণ্ডটি কাদায় আছে, দণ্ডটি কাদায় আছে, তাহলে এক্স গুণ কত, 1/5, তাহলে 5-এর সাথে এক্স গুণ করলে হতো x/5 মিটার। এবং দণ্ডটির জলে আছে এক্স গুণ কত, বলছে আমার 3/5 অংশ জলে আছে, তাহলে কি লিখবো, 3/5, তাহলে 3-এর সাথে এক্স গুণ করলে কত, 3x/5 মিটার। শর্ত মতে লিখবো, শর্ত এখানে দণ্ডটির 1/5 অংশ এবং 3/5 অংশ কি জলে, কাদায় আর জলে মিশে আছে। অবশিষ্ট এই যে উপরের অংশটি, এটিকে জলের উপরে আছে 5 বার। দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমরা মোট দণ্ডটির দৈর্ঘ্য কত লিখেছি, এক্স। এক্স থেকে যদি আমি কাদায় আর জলে বিয়োগ করে দিই, তাহলে কি এই জলের উপরে কত আছে এটা আমরা পেয়ে যাবো, আর সেটি সমান সমান কত, এই অবশিষ্ট 5 মিটার লিখতে পারি আমরা। তাহলে আমরা এখানে লিখবো এক্স মাইনাস, যেহেতু মোট দণ্ডের দৈর্ঘ্য কত আমার এক্স, আর এই দণ্ডটির কত কাদায় আছে কত, এক্স প্লাস কত 5, আর জলে আছে কত 3x/5 মিটার। এই মোট দণ্ডটি থেকে যদি আমি কাদায় আর জলে যেটি আছে সেটি বিয়োগ করি, তাহলে কি আমি দণ্ডের উপরে অংশ পেয়ে যাব। আর এখানে ওই অবশিষ্ট কত 5 অংশ দেওয়া আছে, সমান সমান আমি এটি লিখতে পারি। তাহলে এখানেও কি জলের উপরের অংশ, আর এই পাশেও কি মোট দণ্ড থেকে জল আর কাদার বিয়োগ করে দিই, এখানেও কি জলের উপরের অংশটা পাচ্ছি, তাহলে এটি সমান সমান আমরা এটি লিখতে পারি, বা এক্স বাই, দেখো এই দুটোর নিচে কি 5 আছে, তাহলে 5 কে যদি 5 দিয়ে লসাগু নিই, তাহলে 5 কে যদি দিই, 5 ওকে কত, 5 5 ওকে 5, তাহলে লসাগু কত হচ্ছে আমার 5। 5 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত আসে, 1, মানে 5 ওকে 5। এই 5 কে যদি এই 5 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত আসে আমার 1। 1 কে x দিয়ে গুণ করলে কত, এক্স, আর এদিকে যোগ চিহ্ন, যোগ চিহ্ন, আবার কি 5 কে 5 দিয়ে ভাগ করে, ভাগ করলে কত আসবে 1। 1 কে 3x দিয়ে গুণ করলে কত, 3x গুণন কত 5, বা এক্স, এক্স আর 3x যোগ করলে কত, 4x বাই কত 5 বাই কত 5, বা এখানে দেখো এক্স এর নিচে কিছু নয় কি 1, 1 আর 5 এর লসাগু কত আসবে 5, বলি 5 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত আসবে 5, তাহলে 5 ওকে কত হয় 5, 5 কে আমি x দিয়ে গুণ করলে কত আসবে 5x মাইনাস, আবার 5 কে 5 দিয়ে ভাগ করে, ভাগ করলে কত আসবে আমার 1, 1 4x দিয়ে গুণ করলে কত আসবে 4x হলো 5, বা 5x থেকে 4x গেলে কত থাকে, শুধু x, আর 5 5 কত হয় 25। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত আছে, x মানে কত 25 আসে, তাহলে 25 মিটার। দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান 25 মিটার। 11 নম্বর, আমার বাবার বর্তমান বয়স, আমার বর্তমান বয়সের 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। এখানে বলছে যে আবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। আমার বর্তমান বয়স কত সেটা তো আমরা জানি না, সেটা আমরা কি এক্স ধরে নেব, আর সেই এক্স এর সাথে কি 7 গুণ করলে কি বাবার বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখবো 11 নম্বরে, ধরি আমার বর্তমান বয়স সমান সমান কত, এক্স বছর, এবং আমার বাবার বর্তমান বয়স, এখানে কি বলছে যে আমার বর্তমান বয়সের 7 গুণ, তাহলে আমার কত ধরে নিচ্ছি এক্স, এই এক্স এর সাথে কত গুণ করবো আমি 7, সমান সমান কত হবে 7
এক্স। এবার পরে বলছে যে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে বাবার বয়স 10 বছর পরে, 10 বছর পরে মানে কি আমার বয়সের সাথে 10 যোগ হবে এবং বাবার বয়সের সাথে কি 10 যোগ হবে। তাহলে আমরা এখানে লিখবো 10 বছর পরে আমার বয়স হবে সমান সমান। তাহলে আমার বর্তমান বয়স কত ছিল? x বছর আর বাবার কত? 7x বছর। এক্স যোগ কত? 10 বছর এবং 10 বছর পরে আমার আমার বাবার বয়স হবে সমান সমান কত? 7x যোগ 10 বছর কত মতে। তাহলে এখানে দেখো যে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার বয়সের 3 গুণ হবে বলছি। তাহলে আমরা এখানে শর্ত মতো লিখতে পারি আমার বয়স কত হবে? 10 বছর পরে এক্স যোগ 10 এর 3 গুণ। তাহলে আমার বয়সের বলছে কত? 3 গুণ। তাহলে আমার বয়স কত? এটির কত? 3 গুণ। আর বাবার বয়স আমার বয়সের কত? 3 গুণ কি হবে? বাবার বয়স কত? 7x যোগ, তাহলে এখানে 3 দিয়ে যদি গুণ করি 3x যোগ 10 দিয়ে 3 10 কত হয়? 30 সমান সমান 7x যোগ 10 বা 7x থেকে 3x দিয়ে করতে পারি। তাহলে আমি এখানে 7x মানে এই পাশে আছে আর এই প্লাস 3x টাকে এই পাশে নিলে কি মাইনাস 3x হয়ে যাবে। আর এখানে ধরো যে 30 আছে আর এই -10টাকে এই পাশে নিয়ে গেলে কি -10 হয়ে যাবে, +10টা এই +10টাকে এই পাশে নিয়ে গেলে -10 হয়ে যাবে। মানে আমি কি করছি যে এই 7x এর জায়গায় কি এই পাশে এটা নিয়ে নিচ্ছি, তাহলে এটি সমান সমান আমি এই পাশে লিখতে পারি। আর 30x এর এই পাশে কি এই পাশে নিয়ে আসছি 10, তাহলে কি 10x। তাহলে আমি লিখতে পারি 7x থেকে 3x গেলে কত থাকবে? 4x। আর 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 1 গেলে কত? 2। তাহলে বা x কিন্তু 20। এক্স এর সাথে 4 কে গুণ করেছে এই পাশে কি দেবে? ভাগফল। আর 4 পাশে কত হয়? 20। তাহলে এক্স ইকুয়াল টু কত? 5 বছর। উত্তরে আমার বর্তমান বয়স, এখানে এক্স ধরেছিলাম আর বাবার কত? 7x। তাহলে আমরা এখানে লিখবো 5 বছর এবং আমার বাবার বর্তমান বয়স 7x ছিল। তাহলে সাথে সাথে কি আমি করে দিব? এক্স এর মান কত? যেহেতু আমার 5 এসেছে তাহলে 5 গুণ করে দিব। তাহলে 5 সেটা কত হয়? 35 বছর। 12 নাম্বার, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। এখানে বলছি যে 1000 টাকার কি 5 টাকার আর 10 টাকার কতগুলি নোট নিয়েছি। মোট নোটের সংখ্যা কত? আমার 137। তাহলে নিশ্চয়ই আমরা খুচরা টাকা থেকে কি নোট টাকাই বেশি নেবো। মোট মানে কি এখানে এই 137 এর মধ্যে আমার 10 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে। তাহলে কোনটি কত টাকার নোট আমরা সেটা জানি। তো আমি যদি 10 টাকার নোটটাকে এক্স ধরে নিই আর 5 টাকার এই মোট টাকা থেকে কি যদি সেই 10 টাকার নোটটা বিয়োগ করে দিই তাহলে কি 5 টাকার নোটটা পেয়ে যাবো। 12 নম্বরে লিখবো ধরি 10 টাকার নোটের সংখ্যা সমান সমান এক্স টি এবং 5 টাকার নোটের সংখ্যা সমান। এবার এখানে দেখো যদি আমার কাছে যদি মোট 4টে চকলেট থাকে সেখান থেকে যদি আমি একটি চকলেট দিয়ে দিই তবে কি আমার 3টি চকলেট থাকবে। এই মোট সংখ্যাটি যে 4 আছে এটির মধ্যে আমার 5 টাকার আর 10 টাকার নোট দুটি আছে। এখান থেকে যদি আমি এই 10 টাকার নোট যেমন এক্স ধরেছি এখান থেকে যদি এক্স টাকাটি বিয়ে করে দিই তবে কি এই 10 আর 5 টাকার নোট থেকে কি আমার খালি 5 টাকার নোটটি থাকবে। মানে বইয়ে যে 137 আছে এখানে কি 137টি নোটের মধ্যে কি 10 টাকা আর 5 টাকার নোট দুটিই আছে। তো এই 137 থেকে যদি আমি 10 টাকার নোট বিয়োগ করে দিই 5 টাকার নোট গুলো পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 137 মাইনাস এক্স টি। এবার এগুলো নোট সংখ্যা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স টি বা 137টি নোটের 5 টাকা 10 টাকায় কত টাকা মূল্য হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 টাকার এক্স টি
নোটের মূল্য, মানে যেহেতু সংখ্যা আছে তাহলে 10 টাকা এই এক্সটি নোটের মূল্য কত হবে? তাহলে আমাকে কি করতে হবে? এই 10-এর সাথে এক্স কে গুণ করতে হবে। তাহলে কত আসবে? 10 টাকা। 5 টাকা 137 মাইনাস এক্সটি নোটের মূল্য সমান সমান 137 মাইনাস এক্স ইন্টু 5 টাকা। এবার আমরা এখানে লিখতে পারি শর্ত মতে এখান থেকে এই যে 1000 টাকা আছে, এই 1000 টাকাটাকে কি 5 টাকা আর 10 টাকা নোটে ভাঙানো হয়েছে। তো এই 5 টাকা আর 10 টাকা নোট মিলে কি আমার 1000 টাকা। তাহলে আমরা 10 টাকা এক্সটি নোটের মূল্যকে 10x পেয়েছি, আর 5 টাকার কি 137 মানে এক্সটি নোটের মূল্য কত? এই 5 আর 10 টাকার নোটের মূল্য নিয়েই কি আমার মোট এই যে 1000 টাকাটি ভাঙানো হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 গুণক এক্স যোগ 137 মাইনাস এক্স গুণন 5 সমান সমান কত? 1000। বা এবার এই পুরোটার মধ্যে দেখো এটি কত আমার 10 আছে, এটি কত 5। 10কে যদি ভাঙায় দেখো 2 দিয়ে, 5 দুগুণা 10, তার মানে এখানেও কি 10-এর মধ্যে 5 আছে আর এখানেও 5টা কি গুণ আকারে আছে। তাহলে আমি 5 কমন নিতে পারি। 5 কমন নিলে দেখো 5 দুগুণ আরো কি 2 আছে। তাহলে 2 আর এই 10-এর সাথে কি ছিল গুণ আকারে, তাহলে লিখতে পারি 2x যোগ এখান থেকে 5 যেহেতু কমন নিচ্ছে তাহলে এখানে কি যা আছে তাই লিখবো 137 মাইনাস এক্স সমান সমান 1000। বা এটা যেহেতু এখানে কি গুণ আকারে আছে, এটা এই পাশে কি ভাগ আকারে নিয়ে যেতে পারি। তাহলে আমরা এখানে ব্রেকেট গুলো উঠে লিখবো 2x যোগ 137। এখানে দেখো ব্রেকেটের সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে প্লাসটা কি প্লাসই থাকবে আর মাইনাস এক্সটা কি মাইনাস এক্সই থাকবে। আর তাহলে 10,000 কে আমি কি করবো 5 দিয়ে ভাগ করবো। 5 দুগুণা কত হয় 10, মানে 5 2 সংখ্যা কত হয় 1000। বা এবার 2x থেকে যদি 1x চলে যায় শুধু থাকবে আমাকে x। আর এখানে 200 থেকে আমি বিয়োগ করবো এই প্লাস চিহ্নর যে 137 আছে সেটা কি 100 মাইনাস হয়ে যাবে 137। বা x ইকুয়াল টু এখানে 0 থেকে আমি 7 বিয়োগ করতে পারবো না, এক ধার নেবো। 10 থেকে 7 গেলে কত থাকে 3। আর এখানে কি 10 থেকে আমি 1 নিয়ে নিচ্ছি 9, 9 থেকে আমার যদি 3 যায় তাহলে কত থাকে 8 6। এখান থেকে 2 থেকে যদি 1 নিয়ে 4 ভাগে ছিল 1, 1 থেকে 1 গেলে কত 0। তাহলে 10 টাকা নোটের সংখ্যা কত এসেছে আমার 63টি। যেহেতু আমি কি এক্স টি কি ধরছি 10 টাকার নোটের সংখ্যা, আর আমাদের এখানে বইয়ে কি চেয়েছে যে কতগুলি 5 টাকার নোট পেলাম, 5 টাকার নোট কতগুলি পেয়েছি সেটা বের করতে হবে। উত্তরে 5 টাকার নোটের সংখ্যা সমান সমান, তাহলে 5 টাকার নোটের সংখ্যা কত 137 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে লিখবো 137 মাইনাস এক্স। আর 137 মাইনাস এক্স এর মান কত আমার 63। তাহলে সমান সমান 7 থেকে 3 গেলে কত হবে 4। আর 13 থেকে যদি আমার 6 যায় তাহলে কত থাকে 7 74। 13 নম্বর, আমাদের গ্রামে সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কিনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3,450 টাকায় বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। এখানে প্রথম লাইনটিতে দেখো যে একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে একটি সরকারি চাকরি করতেন। সেই সরকারি চাকরি থেকে রিটায়ার হওয়ার পর মানে অবসর নেওয়ার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কিনে। এবার তার সঞ্চয় কত টাকা সেটা আমরা জানি না, তাহলে আমরা তার সঞ্চয়টা ধরে নেবো আর 1/2 অংশ মানে কত টাকা সেটা বের করে নেবো। 13 নাম্বার, ধরি তার সঞ্চয় ছিল সমান সমান এক্স টাকা এবং বাড়ি কেনেন। বাড়ি কিনেন এখানে আর সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে কি বাড়ি কিনেন। তাহলে সঞ্চয় কত টাকা ধরছি আমি এক্স টাকা, এক্স এর কত 1/2 অংশ দিয়ে তিনি বাড়ি কিনেন। তাহলে কি এক্স এর সাথে 1 কে গুণ করলে কত এক্স ই আসবে। আর এক্স এর নিচে কিছু না মানে কি 1, 1 এর সাথে 2 গুণ করলে কত 2। তাহলে এত টাকারই তিনি কি করেন বাড়ি কিনেন। পরের লাইনটি বলছে হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামে 5% বেশি পান। এবার কেনা দাম হচ্ছে কি আমার বাড়িটি x/2 টাকা। তাহলে এই x/2 টাকার উপর তিনি 5% বেশি মানে কত টাকা পান সেটা বের করে নিব। বাড়িটি
বিক্রি করে কেনা দামের 5% বেশি। 5% বেশি মানে কত? সেটার জন্য কেনা দাম আমার কত? এক্স বাই 2 আর 5% মানে কি? 5 বাই কত? 100। তাহলে দেখো 5 দুগুণা কত হয়? 10 আর 0 0 মানে 5 করি কত? 100 আর 5 একে 5। তাহলে কত আসে দেখো? এক্স অক্ষে এক্স আর 2 করি কত? 40। তাহলে এক্স বাই কত? 40 টাকা। তারপরের লাইনে বলছে যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর যদি 8% বেশি হতো তাহলে বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা পেতেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই দুটো সমান সমান কি আমি এটা লিখতে পারি। এবার 8% মানে কেনা দামের উপর কত টাকা সেটা আমাদের বের করে নিতে হবে এবং বাড়িটি বিক্রি করে কেনা দামের 8% বেশি। 8% বেশি মানে কি? আমার বাড়িটি কেনেন কত? এক্স বাই 2 টাকা। আর 8% মানে কি? 8 গুণ 100। তাহলে 2 দিয়ে যোগ করলে 2 অক্ষে কত? 2 আর 4 দুগুণা 8। আর 4 অক্ষে আবার কত হয়? 4 4 দুগুণা কত হয়? 8 10 থেকে 8 গেলে কত থাকে? আর 2 2 আর 0 কত? 20 আর 4 5 কত হয়? 20 মানে 4 25 কত? 100। এবার গুণ করলে x এর সাথে 1 গুণ করলে কত? x অক্ষে x আর 25 কে 1 দিয়ে গুণ করলে কত? 25 অক্ষে 25 এত টাকা। বাড়িটি বিক্রি করে কেনা দামে 5% বেশি পান। মানে যেই টাকায় কিনেছেন তার থেকে কি 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার 8% বেশি লাভ হতো। এই যে 3,450 টাকা যদি বেশি দামে বিক্রি করতেন সেক্ষেত্রে তার কত 8% বেশি লাভ হতো। তাহলে এইটা সি সমান সমান এটা আর 5% বেশি দামে কি কেনা দামের উপর বিক্রি করেছেন তিনি। তাহলে আমরা এই দুটো যোগ সমান সমান কি এটা লিখতে পারি শর্ত মতে বাড়িটি বিক্রি করে কেনা দামের উপর 5% বেশি মানে কত টাকা পান? এক্স বাই 40 টাকা। এক্স বাই 40 যোগ বিক্রি করে তিনি কত টাকা পান? এক্স বাই 40 টাকা। আরো তিনি যদি আরো কত 3,450 টাকা বাড়িটি বিক্রি করতেন সেক্ষেত্রে তিনি কত 8% কেনা দামের উপর 8% বেশি পেতেন। তাহলে 8% মানে কেনা দামের উপর কত টাকা? আমার এক্স বাই 25 টাকা। বাড়িটি কেনা দামের উপর 5% বেশি বিক্রি করায় তিনি কত পাচ্ছেন? এক্স বাই 40 টাকা। এই টাকার সাথে যদি আরো তিনি 3,450 টাকায় বিক্রি করতেন সেক্ষেত্রে তার কত 8% লাভ হতো। 8% মানে কত? এক্স বাই 25 টাকা। কেনা দামের উপর 5% বেশি বিক্রি করে যে টাকা পাচ্ছে সেই টাকার সাথে এই টাকা যোগ করলে তবেই তিনি কি কেনা দামের উপর 8% বেশি পেতেন। তাহলে এই দুটো সমান সমান কি এটি বা এই দুটো যেহেতু কি এক্স আকারে আছে তাহলে আমরা এই দুটোকে এক পাশে নিয়ে আসবো। এক্স বাই কত 40। এটা কি প্লাস আকারে আছে এটা কি মাইনাস নিয়ে যাবো এক্স বাই 25। আর এটা কি প্লাস আকারে আছে এই পাশে কি যাবে মাইনাস 3,450 বা 25-এর যদি লসাগু নেই 5 দিয়ে যায় দেখো 5 হাজার কত হয় 40 আর 5 হাজার 25। 2 দিয়ে দেখো এটি যাবে তো এটি যাবে না বা এটি যাবে তো এটি যাবে না তো আর ভাগ করা না করার সমান হবে তো 5 হাজার কত হয় 40 আর 4 পাতা 20 মানে 5 হাজার কত হয় 40 5 গুণন 5 গুণন 8 তাহলে কত আসে 5 5 25 8 25 200 তাহলে লসাগু আমার কত আসছে 200 সে আমার 200। এবার 200 কে যদি আমি 40 দিয়ে ভাগ করি 40 5 হাজার কত 40 তাহলে 5 হাজার 40 আর বাকি আছে কত 5 মানে 5 40 কত হয় 200 মানে 4 5 দেখো 4 5 কত 20 আর 0 0 200 কে 40 দিয়ে ভাগ করে ভাগ করলে কত আছে 5 কে 1 দিয়ে গুণ করলে কত আসবে 5x মাইনাস এবার 200 কে 25 দিয়ে ভাগ করলে 5 5 25 8 25 কত হয় 200 তাহলে 8 25 কত পাচ্ছি আমি 200 তাহলে 200 কে 25 দিয়ে ভাগ করে ভাগ করলে কত আসে 8 8 দিয়ে x কে গুণ করলে কত আসবে 8x বাই কত মাইনাস 3 4 5 0 মানে 53। এবার দেখো এখানে যেহেতু 5 থেকে কি 8 বড় 8 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি এখানে হবে মাইনাস 8 থেকে 5 গেলে কত থাকে আমার 3 আর এক্স এ এক্স এটি কি ভাগ আকারে আছে এই পাশে কি হয়ে যাবে গুণ আকারে যেহেতু এখানে কি দুটি শূন্য আর এখানে একটি শূন্য তাহলে এটি শূন্য হবে আমার তিনটি শূন্য 1 2 3 আর 2 দিয়ে যদি আমি এই 345 কে গুণ করি 5 দুগুণে 10 শূন্য হাতে থেকে কত 1 আর 4 দুগুণা কত হয় 8 একে 9 আর 3 দুগুণা কত হয় 6 তাহলে এবার মাইনাস মাইনাস কাটা যায় এক্স এর সাথে 3 কি গুণ আকারে আছে এই পাশে কি হয়ে যাবে ভাগ করে তাহলে লিখবো এক্স 6 9 1 2 3 4 বাই কত 3 3 দুগুণে কত হয় 6 আর 3 থেকে কত হয় 9 আর এদিকে কয়টি শূন্য 4টি শূন্য
তাই এক্স ইকুয়াল টু কত আসছে আমার 2 লক্ষ কত 30,000, 2,30,000। তাহলে এক্স টা আমরা কি পেয়েছি, আর সঞ্চয় যে ছিল সেই টাকাটি করে সালিম চাচা সঞ্চয় করেছিল সমান সমান 2,30,000 টাকা। এবং এখানে আমাদের দুটি উত্তর চেয়েছে, একটি হচ্ছে কি তার সঞ্চয় কত ছিল সেটি, আমরা সেটি পেয়ে গেছি কত 2,30,000 টাকা। আর বলছে কি সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন, তাহলে সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন আমরা এখানে করেছি, তাহলে বাড়িটি কিনেছিলেন কত x/2 টাকায়। তাহলে আমরা এখানে লিখবো সালেম চাচা বাড়িটি কিনেছিলেন সমান সমান কত ছিল আমার x/কত 2 টাকা। তাহলে এক্স এর মান কত আসছে আমার 2,30,000 বাই 2, তাহলে 2 অক্ষে কত 2, আবার 2 অক্ষে 2, তাহলে 3 থেকে 2 গেলে কত 1, 1 আর শূন্য কত 10, 5 দুগুণা 10, আর এদিকে কয়টি শূন্য 3টি শূন্য, তাহলে আসবে কত আমার 1000 টাকা, 1,15,000 টাকা। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।